গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, আজকেও কিন্তু সকালবেলা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করো। আর দেখো, আজকে সকালবেলায় কোনো কাজই কিন্তু আমি দেখাইনি। সকালবেলা একেবারে স্নান সেরে যখন আমি পুজো করছিলাম তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো আজকে স্নান করার পরেই যখন পুজো করছিলাম তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর কি। তো আমার তো বলেছি অনেকবারই যে আমার কিন্তু কোনো ট্রাইপড নেই, আমি এমনি মানে ফোন স্ট্যান্ডে বা কোনো মতে হাতে নিয়ে দেখাই আর কি। তো দেখো, আমি সকালবেলাতে ঝাড়ু মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা যা কাজ থাকে সব সেই সব কাজ করে নিয়েছি। তারপরে জলখাবার বা রান্না বান্না আমি কিছুই করিনি, আগেই চলে এসেছি স্নান করে। ভাবলাম আজকে পুজোটা করে নিই, কেন কালকে তো সংক্রান্তি মঙ্গলবার ছিল। তো আজকে ভাবলাম সকালবেলাতে আগে স্নানটা সেরে পুজোটা দিয়ে নিই, তারপরেই কিন্তু রান্না করব। তো আজকে ভেবেছি জলখাবার একটু চিড়ের পোলাও বানাবো। আর সেটি কিন্তু আজকে তো সেই মুসলমানদের হচ্ছে ওই মহরম। তো ওদের ওই যে ইয়েটা ছিল, পুজো, হ্যাঁ পুজোই বলছে আর কি। যাই হোক, ওদের মহরমটা ছিল, তো তার জন্য স্কুল ছিল না। তো স্কুল ছুটি ছিল, আর তাই টিউশনটা ওদের সকালবেলাতে এসে পড়িয়ে দিয়েছে। তো আজকে ওর জেঠু আর দিদি ভাই ওরা কোথায় ঘুরতে যাওয়ার ছিল সকাল থেকে, তো ওকে রাখছিল, মানে ওকেও নিয়ে যাওয়ার কথা ছিল। তো স্মৃতি যেহেতু টিউশনে ছিল ওই জন্য যায়নি। তো তাই ও জেঠু তো দিদিভাই ওকে জলখাবার একটু ওই কচুরি ঘুগনি ওইসব এনে দিয়েছিল, ও বাড়িতেই খেয়েছে। আর তো ওই জন্যই আমি আর কিছু জলখাবারে বানাইনি। তো দেখতে থাকো ভিডিওটা, আস্তে আস্তে দেখলেই সব বুঝতে পারবে। তো ও জেঠু আর দিদিভাই এসেছিলো। আর দেখো, আমি কিন্তু পুজোটা সব কমপ্লিট করে আমি করছিলাম। পুজো করেই ভাবলাম যে জলখাবারটা বানাবো। আর দেখবে সকালবেলাতে যদি সব কিছু বাসি যা কাজ থাকে সব সেরে যদি স্নান করার পর পুজোটা করার পর যদি তুমি রান্নাবান্না করো, অনেকটা ফ্রেশ লাগে, কিন্তু ভালো লাগে আর কি, পজিটিভিটি লাগে। কিন্তু আমাদের তো তা হয় না, আমরা সকাল থেকেই রান্না করতে শুরু করে দিই। আর এখানে যে পুজো করার পরে যে ফুল ধোয়ার যে জলটা থাকে, সেই জলটা কিন্তু আমাদের এখানেই টবের মধ্যে দেওয়া হয়। আর এখানে নিচে বাগানে আমাদের দেখো আরও নানান ধরনের গাছ রয়েছে, আম গাছ, পেয়ারা গাছ। আর এই যে এখানে দেখো তুলসী মঞ্চটা দেখা যাচ্ছে একটু, সেরকমভাবে আমি দেখাইনি, কোনো দিন সময় হলে ঠিক দেখাবো। আর নিচে তো ক্যামেরা নিয়ে যাইনি, ওই জন্যই দেখানো হয়নি। আর এই দেখো, আমি বললাম না যে আজকে ওর জেঠু আর দিদিভাই কচুরি নিয়ে এসেছিলো, তো 4টে কচুরি এনেছিল। তো স্মৃতিকে 2টো কচুরি দিয়ে দিয়েছি, আর 2টো কচুরি ওর বাবা খেয়েছিল। তো এই কচুরিগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে, লুচির মতো কচুরিগুলো। আর একটা যে থাকে গোল গোল টাইপের কচুরিগুলো, ওইগুলো কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না, অনেকটা অম্বল করে। তো দেখো, আমি একটু ঘুগনি করেছিল, সেই ঘুগনিটা স্মৃতিকে একটু মতো দিয়েছি, বেশি সেরকম খাইনি ও, তাই একটু দিয়েছিলাম। তো স্মৃতিকে আগে আমি খাবারটা দিয়ে দিলাম, 2টো কচুরি, আর 2টো ছিল ওটা রেখে দিলাম, ওর বাবা খেয়েছিল। আর আমি কিন্তু জলখাবারে রুটি খেয়েছি, আমি তো প্রতিদিন রুটি থাকে সেই রুটিই খাই। আর রুটি না থাকলে বা না যদি রুটি করা হয় তখন আমি একটু মুড়ি খাই। আর আমাদের এখানে তো জানোই সবাই মুড়ি খেতে কিন্তু খুব ভালোবাসে, আমরা 3জনেই মুড়ি খেতে ভালোবাসি। কিন্তু মুড়িটাকে আমি একটু অ্যাভয়েড করি, কেন মুড়ি খাওয়াটা খুব একটা শরীরের পক্ষে ভালো নয় বলে। আর আজকে সবজি একটা লাউ ছিল, তো সেই লাউটাই অর্ধেকটা ছিল, তো ওই অর্ধেকটা লাউ ভাবলাম করে দিই। আর আজকে ও বলেছিল মাছ নিয়ে আসবো, তো মাছ আনার মতো সেরকম সময় হয়নি। তো তার জন্য মাছটা যখন আনেনি তখন 11:30 বেজে গেছে। তো বলছে আর এত বেলাতে যদি মাছটা আনতে যায় তাহলে কিন্তু মাছটা ভালো পাওয়া যাবে না, তো ওই জন্য আর মাছটা আনা হয়নি। তো দেখো, গামলাতে যত রাত্রে বাসন থেকে সকালবেলা চা খাওয়ার থেকে শুরু করে একেবারে জল খাওয়ার পর্যন্ত যত বাসন ছিল একেবারেই কিন্তু আমার রাখা হয়নি। তো এখনই ভাবলাম যে তরকারিটা চাপাচ্ছি, এই সময়তে কিন্তু আমি হাতের কাজগুলো করে নিই। দেখবো রান্নাঘরে যখন একবার ঢোকা হয় তখনই কিন্তু মনে হয় যা কাজ থাকে সব একেবারে করে বার হয়। তো ওর বাবা যখন মাছকে বললো যে মাছ আনা হবে না, সময় নেই, তখন কটা ডিম নিয়ে এসছে। আর আগের থেকে 2টো ডিম ছিল, তার মধ্যে 4টা ডিম নিয়ে এসছে। তো ওই ডিমের মধ্যে আমাদের হয়ে যাবে। আর আমি কিন্তু ডিমগুলো এখন আর ফ্রিজে রাখছি না, এখন ডিম কেন, এখন সবজি টবজিও খুব একটা ফ্রিজে রাখিনি, কেন এখন বৃষ্টি হচ্ছে তো সেরকমভাবে গরমটা লাগেনি। তো এই দেখো ডিমগুলো রেখে দিলাম। আর আমি আজকে বলেছিলাম না চিড়ের পোলাও বানাবো, তার জন্য আমি নিচ থেকে নিয়ে এসেছিলাম, কারি পাতা নিয়ে এসেছিলাম। তো পোলাও তো বানানো হয়নি, ওরা কচুরি খেয়েছে বললাম ওই জন্যই। তো তার মধ্যে রান্না করতে করতে ঝুমা কাপড়গুলো কাচছিল, তো আমি তোর সাথে গল্প করি, ও যখনই কাপড় টাপড় কাচে আমি ওর সাথে গল্প করি। তো ওকেও চা একটু বানিয়ে চা খেয়েছো, আমরা যা হয় আমি খেয়েছি রুটি, আর ওর বাবা খেয়েছে কচুরি। তো সেসব জলখাবার খেয়ে
আমি ঝুমাও যখন কাপড়গুলো কেচে চলে গেল তখন আমি ভাবলাম ছাদে কাপড়গুলো দিয়ে দিই, কেন এখন কিন্তু মানে মেঘটা ঠিক একরকম নেই, কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রোদ এইরকম। তো এখনও দেখো মেঘটা কীরকম লাগছে, মানে পরিষ্কার খুব একটা নেই। তো তাও আর আমাদের জানো তো কাপড় প্রতিদিনই কিন্তু অনেক বেশি হয়, কারণ ছোটো বাচ্চা না, বারবার মানে জামা কাপড় চেঞ্জ করায়, তার সাথে এখন আবার হিসি করছে বিছানাতে, আগে কিন্তু করতো না। তাই দেখো 3টে কিন্তু বেডশিট হয়েছে, আর একটা নানান ধরনের কাপড় চোপড় হয়েছে দেখো। আর এখানে আজকে ওর জেঠু এসেছিলো, আর মানে ওর বাবা আর কি, স্মৃতির বাবা স্মৃতির জেঠু দুজন মিলে আজকে গাছের মধ্যে মানে গাছ থেকে অনেকগুলো পেয়ারা পাড়া হয়েছিল। তো আমাদের পুরো পাড়ার মধ্যে পেয়ারা দেওয়া হয়েছে, আর কিছু পেয়ারা দিদিরা নিয়ে গেছে ওই বাড়িতে, আর আমরাও কিছুগুলো। তা বেশি পেয়ারা কিন্তু ওই একদিনের পেয়ারা, মানে যেদিন পাড়া হয় সেদিনই কিন্তু যদি খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে, নইলে বাসি যদি পেয়ারাগুলো হয়ে যায় তো তাহলে কিন্তু পেয়ারাগুলো খেতে ভালো লাগে না, কীরকম গন্ধ আসে। আমি তো খাই না, ফার্স্ট দিনে যা খাই সেকেন্ড দিনে কিন্তু আর খাই না, কেমন গন্ধ আসে। তো দেখো এখানে 4টে আমি ডিমের কারি বানাবার জন্য রান্না করছিলাম, কিন্তু ডিমের কারি আমি 4টে ডিমেরই করেছিলাম, কিন্তু খাওয়ার সময়তে স্মৃতি খুবই বায়না করছিল, ও বলছিল যে না আমি অমলেট খাবো, আমি কারি খাবো না। তারপর ওর বাবা যখন অনেক বললো তখন একটা আবার কারি খেয়েছে, আবার একটা অমলেটও খেয়েছে। আর ও বলছিল আজকে শ্যাম্পু করবে। এই দেখো এই রান্নাগুলো দেখিয়ে দিলাম, একটু লাউ তরকারি করেছি, একটু ডিমের কারি করেছি, আর কিন্তু সেরকমভাবে কিছু রান্না করি না, ভাত বাস আর কিছু হয়নি। তো এখানে ওর বাবা আম নিয়ে এসেছিলো, তো আমগুলো নিয়ে ওরা মানে আমাকে বলছিল আর কি যে জলে দেওয়ার জন্য। আমি বললাম না, অনেকটা দেরি হয়েছে, তো ওই জন্য আর আমগুলো জলে দেওয়া না, এখন কিন্তু খাবারটা খেয়ে নাও। ওইখান থেকে কিছু আম বার করা হয়েছে, ওইগুলো ভাবলাম আগে খেয়ে নিই, পরে কিন্তু আমগুলো ধুয়ে নেব। আর হ্যাঁ, এইসবের মধ্যে একটা কথা বলাই হয়নি, ও জেঠু আর দিদিভাই যখন এসেছিলো ওই 10টা সাড়ে 10টার মতন এসেছিলো, তখন ডুগু কিন্তু খুব কান্নাকাটি করছিল, ওই জন্য ওই বাড়ি চলে গেছিলো। ও অনেক মানে যখন ছোটোর থেকে আর কি, যখনই ও জেঠু বা মানে যে মা আসে আর কি, তখনই দিদিভাইকে দেখে, তখনই কিন্তু ওই বাড়িতে যেতে চায়। দেখো ওই বাড়িতে চলে গেছিলো 10টা সাড়ে 10টার সময়তে, আর 2টোর সময়তে এসছে, মানে ওইখানে স্নান টান করে খাওয়া দাওয়া করে এসছে। তো দিদি আর দাদা পৌঁছে দিয়ে গেছে, আর ওইখান থেকে ওই যে একটা চকলেটও নিয়ে এসছে, তো ওই চকলেটটাই খাচ্ছে। আর আমরা খাবার খাচ্ছি, মানে খাবার রেডি করছিলাম আর কি। প্রথমে ভাবলাম যে ওকে আগে ঘুম পাড়িয়ে নিই, তারপরে আমরা খাবার খাবো, কিন্তু না, ওকে যদি ঘুম পাড়ে তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, এমনিতেই 2টো বাজছিল, মানে প্রায় খাবার বাড়তে বাড়তে 2:10। তো আমি ভাবলাম যে আগে খাবারটা খেয়ে নিই, তারপরে একসাথেই ঘুম পাড়াবো, মানে ওকেও ঘুম পাড়াবো, তারপরে আমরাও কিন্তু মানে আমি কিন্তু একটু ভাত খাওয়ার পর আমার ঘুম আসে, তাই একটু ঘুমাই আমিও। তো ওকে কিন্তু যখন আমরা খাবার খাই তখন সামনে রাখি না, কেন রাখি না, নইলে কিন্তু খাবারটা খেতে চাই, আর খাওয়ার পরে গলায় লেগে যায়, গলায় লেগে বমি করে। তো এই হ্যাবিটটা ছোটোর থেকেই রয়েছে, এটা কিন্তু ঠিক হয়নি। তো ওই জন্য ওকে নিচে রাখি, মানে হয় দুপুরবেলাতে ঘুম পাড়িয়ে দিই, আর রাত্রিবেলাতে যখন আমরা উপরে খাই তখন ওকে নিচে রেখে দিই, ও ফোন দেখে, ও ঠাম্মার কাছে থাকে। তো দেখো এখনও কিন্তু ফোন দেখছে, তো ও হয়তো এখন খুব একটা বুঝতে পারেনি যে আমরা খাবার খেতে বসছি বা খাচ্ছি বলে, কিন্তু যখন ও বুঝেছে তখন কিন্তু ফোন ছেড়ে ও চলে আসে। ও আবার আসতে গেলে কখনো আমার কোলে বসে, কখনো বাবার কোলে বসে, কখনো আবার আলাদা চেয়ারে বসে, অমনি করে। তো দেখো আমরা এখানে খাবারটা রেডি করে নিয়েছি, খাচ্ছিলাম। তো তারপর জানো তো আজকে কি হয়েছে, খাবার খাওয়ার পরেই মানে আমি চলে গেছিলাম আগে ডুগুকে ঘুম পাড়াবার জন্য, আর ওর সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম, আর উঠেছি আমি প্রায় 5:30টার সময়তে, আর যত বাসন টাসন রয়েছিল সব পড়েছিল। তো তারপর 5:30 মানে ঘুম থেকে উঠেছি 5:30, তারপর একটু গল্প টল্প করছিলাম ওর সাথে, স্মৃতি ছিল আজকে যেহেতু ছুটি পুরো দিনই, তো ওই জন্য তারপরে মানে 5:45টার সময়তে ও বললো চা করার জন্য, তখন উঠে চা করেছি, ডুগুকে একটু দুধ বিস্কুট খাইয়েছি, তারপর আমি কিন্তু আটা মেখে রুটি বানিয়েছি, আর কলে জল আসে জানোই তো, কলে জল ভরতে হয়, তারপর সন্ধে দিতে হয়, সন্ধ্যের দিকে তো অনেকটা কাজ থাকে ওই জন্য। আর দেখো ও যে আমগুলো এনেছিল সেই আমগুলো তখন ধুয়ে খাওয়া হয়েছিল দুপুরবেলাতে, আর এটা বিকেল দিকে আমি যখন ঘুম থেকে ওঠার পর সব কিছু কাজ টাজ সারার পর যখন একটু ফাঁকা ছিলাম, তখন আমি ভাবলাম যে তাহলে আমগুলো একটু জলে দিয়ে দিই। আমরা কিন্তু যখন আমগুলো আনা হয় তখন কিন্তু বালতির মধ্যে জল দিয়ে অনেকক্ষণ ভিজতে দিয়ে রাখি, অনেকক্ষণ ভিজতে দেওয়ার পরে কিন্তু আমগুলো একটু ছেঁকে তুলে রেখে নিই, তারপর কিন্তু খাওয়া হয়। তো এখানে এই যে বড় আমটা দেখছো, এমনি বড় আম আরও ছিল, তো সেইগুলো দুপুরবেলাতে খাওয়া হয়েছে, আর এখন এই বড় আমটা একটাই আছে, কি নাম সেটা কিন্তু, আমের যে নানান ধরনের নাম থাকে আমি কিন্তু সেই নাম জানি না, আর তো আমি চিনতেও পারি না, আমি শুধু ন্যাংরা আমটাই চিনি বাস। তো এই দেখো বালতির মধ্যে জল নিয়েছি,
এই জলটা কিন্তু খাবার জল। আমাদের মানে 3 রকমের জল থাকে, একটা কুয়ার জল আছে, একটা বোরিংয়ের জল আছে, আর একটা খাবার জল টাইম কলে যে জলটা আসে সেই জলটা। তো কুয়ার জলটা তো শুধু তো পুজোতে মানে লাগে, দড়ি দিয়ে আমরা পুজো করার সময়তে নিই। আর যত বাসন ধোয়া মানে টাঙ্কির মধ্যে চাপে আর কি, সেটা বোরিংয়ের জল হয়। আর এই জলটা হচ্ছে খাবার জল। খাবার জলটা আমরা মানে স্টকে রাখতে পারা হয়, যদি রাখতে পারো তো ভালোই হয়, মানে এমনি কাজে লাগবে, কিন্তু সেরকম জায়গা থাকতে হবে। তো দেখো সব আমগুলো আমি এখানে ধুয়ে নিচ্ছি, আর এই বড় আমটা তোমাদেরকে দেখাচ্ছি, সাইজে কিন্তু অনেক বড়, ফোনে সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তো আমগুলো ধুয়ে ভিজিয়ে তুলে রেখে দিয়েছি আর কি ছেঁকে। তো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে বন্ধু। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই টাটা বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বাই।